অভয়কাণ্ডের সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করতেই ফের বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। অভয়কাণ্ডে জানাবো, অভয়কাণ্ডের সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদহ আদালত, আর তাকে দোষী সাব্যস্ত করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকেরা। মেডিকেল কলেজে হাসপাতালের গেটে এশিয়ান হাইওয়ে 2 সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় একা নন, এই ঘটনার পেছনে রয়েছেন আরো একাধিক ব্যক্তি। তাহলে কেন সিবিআই এখনো দোষীদের খুঁজে বের করতে পারলো না? শুধুমাত্র সঞ্জয় রায়কে দিয়েই তদন্ত প্রক্রিয়া শেষ করে দিতে চাইছে রাজ্য এবং কেন্দ্র। অন্যদিকে স্যালাইন কাণ্ড, 12 জন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ করেন তারা। অভয়কাণ্ডের সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করতে ফের বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, আর তাকে দোষী সাব্যস্ত করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকেরা। মেডিকেল কলেজে হাসপাতালের গেটে এশিয়ান হাইওয়ে 2 সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর তাদের দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় একা নন, এই ঘটনার পেছনে রয়েছে আরো একাধিক ব্যক্তি। দেখুন তাদের সেই বিক্ষোভের ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। এখনো দোষীদের খুঁজে বের করতে পারলো না, এটাই কিন্তু তাদের দাবি আর সেই অভিযোগ, আর যে অভিযোগেই কিন্তু তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। আর শুধুমাত্র সঞ্জয় রায়কে দিয়েই তদন্ত প্রক্রিয়া শেষ করে দিতে চাইছে রাজ্য এবং কেন্দ্র। অন্যদিকে স্যালাইন কাণ্ড, 12 জন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করেন এদিন। তাতে একাধিক জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ার শরীরে। সরকারের রাঘব বোয়ালরা এতে জড়িত, যেহেতু সরকারের ঘনিষ্ঠ রাঘব বোয়ালরা জড়িত, তাই তাদেরকে আড়াল করা হচ্ছে। এবং আমরা দেখলাম আদালতে জানাই ধিক্কার, কেন্দ্র রাজ্যের অশুভ আদালতে জানাই ধিক্কার, সিবিআই অসমাপ্ত চার্জশিটকে জানাই ধিক্কার। We want justice. We want justice. We demand justice. অভয়ার সমস্ত খুনিদের শাস্তি দিতে হবে। সঞ্জয় রায় সহ সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। সঞ্জয় রায় সহ বাকি সমস্ত খুনিদের শাস্তি দিতে হবে। সঞ্জয় রায় সহ বাকি সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। আজকে আপনারা জানেন যে রায় বেরিয়েছে, তাতে আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যে সেখানে শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, বলা হয়েছে যে সোমবারে সাজা দেওয়া হবে। তো আমরা বলতে চাই যে সঞ্জয় রায় যেমন দোষী, তার সাথে সাথে আরও যারা যুক্ত। রিসেন্ট কিছু রিপোর্টে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে অভয়া মৃত্যুর আগে স্ট্রাগল করেছে, অথচ 3D স্ক্যানের মাধ্যমে সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন পাওয়া যায়নি। দেখা গেছে যে আরও 4 জনের ডিএনএ স্যাম্পেল অভয়ার শরীরে পাওয়া গেছে, কিন্তু সেই তারা কারা? সঞ্জয় রায়ের যেমন পাওয়া গেছে, বাকি আরও যে পাওয়া গেল 4 জনের, তাদেরকে কেন শনাক্ত করা হলো না? তাদেরকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হলো না? এর কিন্তু কোনো উত্তর নেই। কেন্দ্র রাজ্যের অশুভ আদালতে জানাই ধিক্কার, কেন্দ্র রাজ্যের অশুভ আদালতে জানাই ধিক্কার, সিবিআই অসমাপ্ত চার্জশিটকে জানাই ধিক্কার।